ফ্রিডমের অর্থ আমরা সবাই জানি, এর অর্থ হচ্ছে স্বাধীনতা। আমার কাছে মনে হয় যে নিজেকে মুক্ত অনুভব করাটাও এক প্রকারের স্বাধীনতা, এবং এই প্রজেক্টের সাথে আমি এই ইনার যে মিনিংটা সেটার একটা রিলেশনশিপ আমার ডিজাইনের মাধ্যমে আনার চেষ্টা করেছি। ফ্রিডম প্রজেক্টের প্লটটা অনেকটা এল শেপের একটা প্লট, যেটা আমরা বসুন্ধরা আবাসিক এলাকার ক্ষেত্রে সচরাচর দেখি না, কিন্তু এটা আমার কাছে একটা পজিটিভ দিক বলে মনে হয়েছে। যেহেতু আমাদের এই প্রজেক্টে কিছু কিছু ফ্লোরে কিন্তু আমাদের ডাবল ইউনিট আছে, তো সেই সব ফ্লোরগুলোতে আমরা ইউনিটগুলোকে এমনভাবে প্লেস করছি তাতে আসলে দুইটা ইউনিটই যাতে সাউথের অ্যাপারচার পায় সেইটা আমরা এনশিওর করছি। সাউথ থেকে আসা আমাদের বাতাস এবং আলো সেগুলো আসলে আমাদের ইন্টারনাল স্পেসের কোয়ালিটি অনেক এনহ্যান্স করে। এই প্রজেক্টের আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে নর্থ এবং সাউথে আমাদের কিন্তু প্লটের অ্যাডজাসেন্ট দুইটা রোড আছে, এবং এই রোডটার সাথে আমরা যে প্ল্যানটা করেছি সেটাতে কিন্তু আমরা সেই কানেক্টিভিটি রেখেছি, যাতে ইউজাররা যে রাস্তা দিয়ে আসুক না কেন তারা কিন্তু এন্ট্রি করতে পারবেন এবং দুইটাই এন্ট্রি এক্সিট হিসেবে ব্যবহার করতে পারবেন। তাতে যেটা হচ্ছে যে আসলে ইন্টারনাল যে ভেহিকুলার মুভমেন্ট সেটার ফ্লোটা স্মুথলি হচ্ছে, এবং কার ড্রপ অফ এবং হচ্ছে এন্ট্রি এক্সিটগুলো খুব সুন্দরভাবে অপারেট করা যাচ্ছে। প্রকৃতি কিন্তু আমাদের অবিচ্ছেদ্য অংশ, এবং এই প্রজেক্টেও আমরা সেটাকে রেখেছি। ফ্রিডম প্রজেক্টের বিভিন্ন ফ্লোরে আমরা বিভিন্ন সাইজের যে ব্যালকনি এবং ওপেন টেরাস ডিজাইন করেছি, সেগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ন্যাচারাল প্ল্যান্টেশনের ব্যবস্থা করেছি। এই প্রজেক্টের ফাসাদে বেশ বড় আকারের যে গ্লাস পেনিং রেখেছি, সেগুলোর থ্রু আমরা কিন্তু ট্রান্সপারেন্সিটা তৈরি করেছি। এক্সটেরিয়র ফ্যাসাদের আরেকটা ক্যারেক্টার আছে, যেটা আমরা বলতে পারি যে কিছু ভার্টিক্যাল প্রমিনেন্ট লাইন যেটা টপ টু বটম নেমে আসছে, পাশাপাশি কিন্তু আমাদের ফ্লোরের যে ব্যালকনিগুলো সেইগুলোর যে হরিজন্টাল লাইন, তো এই ভার্টিক্যাল লাইনের সাথে হরিজন্টাল লাইন এটার যে এক্সপ্রেশন সেটা ফ্যাসাদের একটা ক্যারেক্টার দিচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা ফ্যাসাদে যে কালারটা ইউজ করেছি সেটা মূলত একটা মনোক্রোম কালার প্যালেট, সেখানে আমরা ব্রাইট কালার এবং ডার্ক কালারের কম্বিনেশন করে ফ্যাসাদটার মধ্যে একটা সিম্পলিস্টিক এক্সপ্রেশন নিয়ে এসেছি। প্রজেক্টের এন্ট্রেন্সটা আমরা ডিজাইন করেছি টু ডাবল হাইট, কারণ একটা ডাবল হাইট স্পেসের মধ্যে দিয়ে যখন আমরা প্রবেশ করব তখন কিন্তু একটা লফটি স্পেসের যে গ্র্যান্ডনেস সেটা কিন্তু ফিল করা যায়। এখানে যারা বসবাস করবেন তাদের জন্য আবাসস্থলটার প্রত্যেকটা অংশ যাতে তারা এফেক্টিভলি ব্যবহার করতে পারেন সেইভাবেই ডিজাইন করা হয়েছে। আমরা বেডরুমগুলোকে মোস্ট প্রায়োরিটি দিয়েছি, সেগুলোকে পেরিফেরিতে রেখে তাদের জন্য যে এনাফ ওপেনিং রাখা, যাতে আমরা সেই ন্যাচারাল লাইট এবং এয়ার সার্কুলেশনটাকে ইনশিওর করতে পারি, সেটাও আমাদের এই ফ্রিডম প্রজেক্টের ক্ষেত্রেও করা হয়েছে। এই প্রজেক্টের রুফের ডিজাইনটা একটা হাইলাইট করার মতো বিষয় বলে আমার কাছে মনে হয়েছে। এখানে আছে ছাদ বাগান, উডেন ডেক, বসার জায়গা এবং বারবিকিউ এরিয়া, যেটা কিনা আসলে এখানকার বাসিন্দাদের জন্য রিল্যাক্সেশন এবং গ্যাদারিংয়ের জন্য একটা পারফেক্ট প্লেস হিসেবে ব্যবহার করা যাবে বলে আমার মনে হয়। এই সকল বিষয়গুলোই কিন্তু আমরা ডিজাইনে ইনকর্পোরেট করেছি একমাত্র যিনি ইউজার তার সেই কমফোর্টটা এনশিওর করার জন্য। এখানে যারা বসবাস করবেন এবং তারা যখন এটাকে এনজয় করবেন তখনই কিন্তু ফ্রিডম প্রজেক্টটা সার্থক হবে।